ভিহান কম্পাসকে জিজ্ঞেস করে, তোমার বাইক দিয়ে কে ধাক্কা মেরেছিল, তোমার মাথায় কে নীল রং ঢেলে দিয়েছিল? তখনই সূর্য বলে, আমি বলছি। পাশ থেকে কম্পাস বলে, সূর্য কি করে বলবে? আসলে যে এই কাজটা করেছে হয়তো সে না বুঝেই করেছে, এসবের মধ্যে হয়তো তার বন্ধুত্ব লুকিয়ে আছে, পরে হয়তো আমার সাথে তার বন্ধুত্ব হয়ে যাবে। এরপর ভিহান মোনালিসাকে ভুল বুঝলে মোনালিসা বলে, তুমি বিশ্বাস করো আমি কম্পাসের সাথে এরকমটা করিনি। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তখনই মোনালিসা মাথা ঘোরার নাটক করে বলে, আমার ড্রাইভারকে তুমি বাড়ি পাঠিয়ে দিয়েছি, তুমি আমায় দিয়ে আসবে? ভিহান বলে, আচ্ছা ঠিক আছে। আর এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে শুনতে পেয়ে বাইরে এসে মোনালিসার ড্রাইভারকে ডেকে আনে। তখনই ভিহান মোনালিসাকে বলে, তুমি যে বললে তুমি তোমার ড্রাইভারকে বাড়িতে পাঠিয়ে দিয়েছো। একথা শুনে ড্রাইভার মোনালিসাকে কিছু একটা বলতে গেলে মোনালিসা তাকে চুপ করিয়ে দেয়। এরপর ভিহান মোনালিসাকে বলে, আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো আছে, আমাকে এক্ষুনি যেতে হবে, আর কম্পাসকেও মা ডেকেছে। মোনালিসা বলে, আমিও যাব তোমাদের সাথে। এই বলে গাড়িতে উঠে পড়ে। ওদিকে চৌধুরী বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আলোচনা হয়। সেই মুহূর্তে ভিহান, কম্পাস আর মোনালিসা সেখানে আসে। তারপর ঋতুজা কম্পাসের গায়ে নীল রং দেখে বলে, এই অবস্থা কি করে হলো? কম্পাস বলে, ও কিছু না, প্রথম দিন তো তাই আমার সবাই বাজিয়ে দেখছিল আমার মাথায় বুদ্ধি আছে কিনা, আমিও পরে ওদের মাথায় তবলা বাজাবো। এরপর ঋতুজা ভিহানকে বলে, তুমি এই ব্যাপার দেখোনি কেন? ভিহান বলে, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও মহান হয়েছে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তখনই অখিলেশ অভিজ্ঞানকে নিয়ে সেখানে আসে। আর অভিজ্ঞান মোনালিসাকে দেখতে পেয়ে বলে, তুমি এখানে এসেছো, মাকে বলেছো? মোনালিসা বলে, আমি ফোন করে বলে দিয়েছি। তারপর মোনালিসা ভিহানদের বাড়িতে থাকার জন্য ঋতুজাকে বললে ঋতুজা বলে, সে তুমি এখানে থাকতেই পারো, কিন্তু এই সিচুয়েশনে তোমার এখানে থাকা নিয়ে অনেক সমস্যা হতে পারে। মোনালিসা বলে, আমার জন্য কোনো প্রবলেম হবে না। পাশ থেকে অখিলেশ বলে, তুমি এখানে পুজোর 3 দিন থাকবে। এরপর ঋতুজা কম্পাসকে পুজোর দায়িত্ব দিলে মুক্তি বাধা দেয়। তবুও ঋতুজা মুক্তির কথা না শুনে কম্পাসকে পুজোর দায়িত্ব দিলে কম্পাস বলে, আমি সব পারবো। পাশ থেকে মেঘ বলে, ও সব পারবে, তার আগে রেডি হয়ে নাও, ঠাকুর আনতে যাবো। এই বলে কম্পাসকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর অভিজ্ঞান অখিলেশকে বলে, কম্পাসকে আমরা বলবো ওর বাবাকে আমরা ছেড়ে দেব, কিন্তু ফর্মুলাগুলো আমাদেরকে যেন দিয়ে দেয়। এদিকে কম্পাস তার বাবার ফর্মুলা দেখতে থাকলে সেই মুহূর্তে ভিহান এসে উপস্থিত হয়।